প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। 22 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড পেজ লেআউট রিবন থেকে ওয়াটারমার্ক, পেজ কালার, বর্ডার, পেজ বর্ডার শেডিং। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: পাতার চারদিকে সুন্দর বর্ডার, মাঝখানে হালকা কালারের লেখা ও লেখার মধ্যে শ্যাডো বা ছায়া দিতে পারবেন। আমরা শুরুতেই দেখব 93 নম্বর কমান্ড ওয়াটারমার্ক। এর কাজ লেখা পাতার মাঝখান দিয়ে জলছাপ দেয়া। তার জন্য এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার পরে পেজ লেআউট রিবনে ক্লিক করব। পেজ লেআউট রিবন থেকে ওয়াটারমার্কে ক্লিক করব। ওয়াটারমার্কে ক্লিক করার পর যে কোনো একটা ফরম্যাট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আবারও ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্কে ক্লিক করার পরে কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে আমরা যে জায়গায় ওয়াটারমার্কে সেট আপ করতে চাই অথবা জলছাপ আকারে যে লেখাটা বসাইতে চাই সে লেখাটা লিখে নিব। সেই লেখাটা লেখার পরে আমরা কালারের লাইটটা একটু বাড়িয়ে দিব, দেওয়ার পরে ওকে। এখন দেখা যাচ্ছে পেজটাতে আমরা যে লেখাটা জলছাপ আকারে রাখছি সেই লেখাটা কিন্তু জলছাপ আকারে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এবং এই জলছাপের উপর দিয়ে আমরা বিভিন্ন ধরনের লেখালেখি প্লাস অন্যান্য অনেক কাজ করব, কিন্তু আমাদের পিছনের এই লেখাটা জলছাপ আকারেই কিন্তু থেকে যাবে। তারপরে আমরা দেখব 94 নম্বর কমান্ড পেজ কালার। এর কাজ পাতা বিভিন্ন রং করা। পেজ লেআউট রিবনে ক্লিক করো। পেজ লেআউট রিবন থেকে পেজ কালারে ক্লিক করো। পেজ কালারে ক্লিক করার পর যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকে দিব, অথবা সিলেক্ট করলেই আমার কালারটা পেজে সেট আপ হবে। এবং কালারটা যদি না রাখতে চাই তাহলে পেজ কালারে ক্লিক করব। পেজ কালার থেকে আবার নো কালারে ক্লিক করব। পেজ কালারটা থাকবে না। এটা ছিল পেজ কালারের কাজ। তারপরে দেখ 95 নম্বর কমান্ড বর্ডার। এর কাজ লাইনের চারদিকে বর্ডার দেওয়া। পেজ লেআউট রিবন থেকে বর্ডারে ক্লিক করব। বর্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি বর্ডারে একটা বক্স আকারে বর্ডার দেওয়া আছে, সেই বক্সটা ক্লিক করব। বক্সটা ক্লিক করার পর আমরা চারদিকে যেই স্টাইলে বর্ডার দিতে চাই, যদি বর্ডারটা একটু মোটা দিতে চাই তাহলে মোটা একটা বর্ডার সিলেক্ট করে নিব, অথবা চিকন যদি বর্ডার রাখতে চাই তাহলে চিকন একটা বর্ডার সিলেক্ট করব। আমি মিডিয়াম একটা বর্ডার সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ওকে দিব। আমাদের পেজের চারদিকে কিন্তু বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি। এখন প্রিন্ট প্রিভিউতে গেলে বর্ডার সহ কিন্তু আমাদের পেজটা প্রিন্ট হবে। জুমটা একটু বাড়িয়ে দিই। এইরকম ভাবে পেজ বর্ডার সহ আমাদের পেজটা প্রিন্ট হবে। তারপরে দেখবো 96 নম্বর কমান্ড পেজ বর্ডার। এর কাজ পাতার চারদিকে বর্ডার দেয়া এবং বর্ডারটা আমরা বিভিন্ন স্টাইলে নিয়ে আসতে পারি। তার জন্য পেজ লেআউট রিবন থেকে আবার বর্ডারে যাওয়া। বর্ডার থেকে নিচে আমরা দেখতে পাচ্ছি আর্ট লেখা আছে। আর্ট থেকে আমাদের অনেক সিম্বল আছে বা ফুলের অনেক প্রতীক আছে, সেই ফুলের প্রতীক দিয়ে আমরা পেজ বর্ডার দিতে পারি। সেই একটা ফুলের প্রতীকে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে প্রিভিউতে দেখতে পাচ্ছি চারদিকে সুন্দরভাবে ফুলের বর্ডারটা দেখা যাচ্ছে। আমি এখন ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছি আমাদের পেজটাতে চারদিকে ফুলের বর্ডার কিন্তু সেট আপ হয়েছে। এবং ইচ্ছা করলে আপনাদের এখানে অসংখ্য ডিজাইনের বর্ডার আছে। আপনারা যে কোনো বর্ডার সিলেক্ট করে পেজ বর্ডার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এখন দেখব আমরা 97 নম্বর কমান্ড শেডিং। এর কাজ ছায়া দেয়া বা নির্দিষ্ট কোনো শব্দ হাইলাইট করা। আমি জুমটা একটু বাড়াই দিব পেজের। এখন কিছু লিখব। লেখার পরে আমি যতটুক লেখা হাইলাইট করতে চাই অথবা যতটুক লেখা ছায়া দিতে চাই
ততটুকু লেখা সিলেক্ট করব। সিলেক্ট করার পর পেজ লেআউট রিবনে যাব। পেজ লেআউট রিবন থেকে পেজ বর্ডারে আবার ক্লিক করব। পেজ বর্ডার থেকে শেডিং এ ক্লিক করব। শেডিং থেকে ফিলে যাব, ফিলে কালার দিব। ফিল থেকে যে কোনো একটা কালার দেব, সেই কালারে আমাদের লেখাটা হাইলাইট হবে। কালার দেওয়ার পর ওকে করব। উপরে দুটো লাইন আমি হাইলাইট করছি শেডিং এর মাধ্যম দিয়ে। এটা ছিল শেডিং এর কাজ। তারপরে আমাদের বইতে পূর্বজ্ঞান যাচাই বলা আছে স্টেম লেখার জন্য পাতা কি ধরনের মার্জিন দিতে হবে ও একটি কলাম থেকে অন্য কলামে যেতে কি কমান্ড শর্টকাট ব্যবহার করতে হয়। উত্তরে বলা আছে স্টেম লিখতে উপরে 4.5, নিচে 1.5, ডানে বামে 1 ইঞ্চি মার্জিন দিতে হয় এবং এক পেজ থেকে অন্য পেজে যাইতে অথবা পেজ নেওয়ার জন্য কন্ট্রোল শিফট ইন্টার দিলে আমরা নতুন আরেকটা পেজ নিতে পারবো এবং সেই পেজে আমাদের কার্সার চলে যাবে। তারপর আমাদের শর্টকাটে বলা আছে ট্রেনিং বইতে Ctrl+F1 এর কাজ রিবন বা ফিতা প্রদর্শন করা বা লুকিয়ে রাখা। আমরা এমএস ওয়ার্ড ওপেন করার পরে উপরে যে রিবনগুলো দেখতে পাই, সেই রিবনগুলো অনেক সময় আমাদের হারিয়ে যায়, অর্থাৎ মিনিমাইজ হয়ে যায়। সেই মিনিমাইজ রিবনগুলো আমরা এই আইকনের মাধ্যমে ক্লিক করলে দেখা যায় মিনিমাইজ দ্য রিবন। এখানে যদি ক্লিক করি আমাদের রিবনটা মিনিমাইজ হয়ে যাবে। আবার ওই জায়গায় যদি ক্লিকটা উঠাই দিই তাহলে মিনিমাইজ থেকে আবার উঠে যাবে এবং সামনে শো করবে। এটা শর্টকাট হচ্ছে Ctrl+F1। Ctrl+F1 দিলে আমাদের রিবনটা মিনিমাইজ হবে এবং Ctrl+F1 দিলে আবার রিবনটা পেজে চলে আসবে। আমাদের ট্রেনিং বইতে বাড়ির কাজে বলা আছে ছোট হাতের অক্ষর 5 লাইন লিখে কিবোর্ড কমান্ড ব্যবহার করে সবগুলো বড় হাতের করো ও দেখান। উত্তরে ক্যাপলক্স অন করে 5 লাইন ইংরেজি বড় হাতের লেখা লিখে ব্লক করে Shift+F3 যদি দিই তাহলে সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি। সবগুলো সিলেক্ট করে Shift+F3 আমাদের সবগুলো লেখা কিন্তু বড় হাতের আমরা দেখতে পাচ্ছি। আমাদের 20 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। আমি আপনাদের 20 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।